আমি শুকরিয়া আদা করি মনিবের দরবারে কক্সবাজার জেলার তারাবানিয়াছড়ায় আজকের এই স্থানের মধ্যে এসে মাহবুবে মুস্তাফার মেরাজুন নবীর মাহফিলে শরীক শামিল হওয়ার সুযোগ পেলাম। ঈদে মেরাজুন নবী কারা করবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার তাকদীর তার ঈদে মেরাজুন নবী ধরবে না। আমি আমার ছাত্রদের জন্য অনেক রিচার্জ করে বের করলাম, উত্তরটুকু আপনাদেরকে দেব। শুনতে কি রাজি? কে কে শুনতে রাজি? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মারহাবা। এবার হাত তোলেন। কে কে চলে যাবেন একটু হাত তোলেন। মারহাবা, আল্লাহ কবুল করুন। আমিন। কারণ ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सोना दुनिया सोनू नहीं आवाज आ रहा ना तो इन पूरी आवाज आयार होते ना इक्यू एफेक्ट रे सेम करिए रे একটু এফেক্ট বাড়াতে বলে মনে হয় ন বুঝন ইয়া তৃতীয়বার শেষেই সালাতু ইয়া রাসূলুল্লাহ आपकी फरकत दे मारा या नबी, दिल हुआ गम चे दोपहरा या नबी सल्लल्लाहु আসুন জগতের বন্ধুরা, প্রথম একটা প্রশ্ন উদ্যোগ নিলাম। মাওলানা পৃথিবীর জগতের মধ্যে 65 বছর নবীর পর্দার গুজরান হয়ে গেল। ঈদে মেরাজুন নবী শত শত বছর আগে খতম। আর কক্সবাজার উপজেলার কক্সবাজার জেলার আজকের এই স্থানের মধ্যে আজিমুসান ঈদে মেরাজুন নবী আব্দুর রহমান আমাদের কি ভাই রাসেল ভাই কোন পাগলামিয়ে পেল ঈদে মেরাজুন নবী উদযাপন করলো বা কি না করলো বা কি? আল্লাহ কি মারবে আমাদেরকে? ফরজ ওয়াজিব না না। এই জন্য একটু করে প্রথম ইঙ্গিত রাখলাম, ঈদে মেরাজুন নবী করবে কারা, আসবে কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় নম্বর প্রশ্নদার হয় 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল আল্লাহ তুমি বানাইলে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কেন মেহমান বানাইলে? এই প্রশ্নগুলো ধারাবাহিকতা ঠিক আছে? উত্তর কেউ দেবেন? কথা বলতে হবে, মনোযোগ না থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। বন্ধুরা, প্রথম যে উদ্যোগটা নিলাম ওটা অনেক পরও দেওয়া যায়, কিন্তু মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব। এই রাত প্রতিদিন নয়, মাত্র রাসেল ভাইয়ের পক্ষে 2 রাত নুহের কিস্তি বানিয়ে দিলেন। কারণ গত বছর 10ম বছর চলতে লাগলো, 9তম বৎসরে অনেকেই ছিলেন, আজকে আসেনি, অনেক বুড়ারা চলে গেছে না? আগামী বছর আমি কি থাকবো তার নজির দেওয়া যাবে, আপনি থাকবেন দলিল দেওয়া যাবে। তাহলে স্বীকার করতে হয় জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, एक न एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी,
घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ঠিক কি না বন্ধুরা কক্সবাজারের জমিনে অনেক ডিস্ট্রিক্ট থেকে এসে ভাড়াটিয়া থাকে আসানা নাই যদি মালিককে ভাড়া না দেয় মালিক কি রাখবে করে অনুরূপ ভাবে ভাড়াটিয়ার মতন পৃথিবীর জগৎটা আজকে আমার কালকে আমার ছেলের পশু আমার নাতির ঠিক কিনা এই দুনিয়ার জমিনে স্থায়ীভাবে কারো থাকার অধিকার নাই সেই জন্য আল্লাহর কোরআন বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আমার বিশ্বের জগৎটা হলো দুলবাতি খেলার মতন বিরিয়ানি বানাইলাম কোকারিস বানাইলাম গাছের পাতা দিয়ে কোরমা বানাইলাম বেত কেটে কেটে ডোগা কেটে কেটে ইয়াতবা কলা পাতা দিয়ে ঠিক কিনা আবার সন্ধ্যা আসতে না আসতে লাত্তি মেরে ফেলে দিই অনুরূপ ভাবে পৃথিবীর জগৎ মা আসলো বাবা আসলো ছেলে আসলাম নাতি হবে পুতি হবে আবার এক এক করে চলে যাবে মওলা একবার উত্তর চাই আমাদেরকে বানাইলে কেন মারবে কেন আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি হায়াত বানাইলাম মৃত্যু বানাইলাম তোদেরকে পরীক্ষা করার জন্য ও বান্দারা বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক ফেরারুর মালিক ফাইজারুর মালিক জমিদারির মালিক বন্ধু কিচ্ছু তোর নয় এখন আবার দাবি করলাম বিবি আমার সন্তান আমার রাজত্ব আমার পরিবার আমার মা আমার বাবা আমার বড়ি আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন বন্ধু তুই কার একবার বুকে হাত দিয়ে বললাম এলান দিতে হয় আল্লাহর কোরআন শিখায় দে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কি না বাবারা এই দুনিয়াতে কেউ থাকতে পারবো কেউ পেরেছেন নমরুদ হামান সাদ্দাত বখতের আসর কেউ আছে আমি আপনি কি থাকবো না না বন্ধুরা কিন্তু মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য বন্ধুরা ওইদিকে ওয়াজ করতে গেলে আসল ওয়াজ করা যাবে না এই জন্য একটি ইঙ্গিত দিলাম ও আমার মা বোনরা বাবা ভাইরা আজকে এই দুই রাত রাস্তায় বসে থাকার জন্য নয় দোকানে বসে থাকার জন্য নয় যে মাহবুব নবী আরশো আল্লাহর মধ্যে দুই চোখের পানি দিয়ে আরশকে ভর দিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনার চোখে পানি কেন আপনি কান্না দিতে লাগলেন আমার মাহবুব নবী দুই হুট করে দিলেন অনেক পিছের কথা আগে নিয়ে আসলাম কেন মওলা ঈদে মেরাজুন নবী করব ঈদে মেরাজুন নবীতে কেন হাজিরি দেব আমার আল্লাহ বলতে লাগলেন দিবি না কেন কারা মেরাজুন নবী পালন করবে মওলা বলে দাও না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মাইগেলে গলি কেন আসি ডেঙ্গে বো দিলি সাল্লে আলা নাই নাই বেতে জিনিস ওয়ালা লে সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا এখানে আরো দুই একটা কথা সংযোগ করতে হয় আজকের মাহফিলে আমরা যারা আসলাম
আমাদের ঈমান কত দেখি। আমার নবী কি আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে। নাই বললে কি ঈমান আছে? আছে বললে ঈমান আছে না নাই? আপনি বলবেন হুজুর দেখতে পাচ্ছি না কেন? এটাও যুক্তি নাই। অনেকে বলবে না দেখতে পাচ্ছি না কেন, আমি বলবো কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে না নাই? ওনাকে আপনি দেখতে পাচ্ছেন, সালাম দিচ্ছেন কেন? সুবহানাল্লাহ বলেন না। আসসালামু আলাইকুম, ঠিক না? আর নবীকে সালাম দি আসসালাতু ওয়াসসালামু আলাইকা, মামলা কি? রাসূলকে সালাম দি। এক বছর নবীর গুনাহ নাই, আমার নবী মাসুম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মাসুম, এ কারণে আমরা মাসুম না, আমরা গুনাহ করতে পারি, সওয়াবও করতে পারি। এই কারণে কেরামান কাতিবিন, সেই জন্য আমাদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম। আমরা তিনজন, আমরা একজনে কয়জন? কথা বলেন, একজনে কয়জন? তিনজন। এই কারণে কা আর কুম, এখানেই তো বিয়াক্কলকে আকল দিয়ে দিলেন। খবরদার, খবরদার, আমার নবী তোদের মতন মানুষ না, তোরা যেই রকম মানুষ, আমার নবী মানুষ, কেরামান কাতিবিন নাই, আমার নবী মাসুম নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা বন্ধুরা? নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষ কি এক বরাবর? বন্ধুরা এক্ষুনি চলে আসবো আমি। আজকে ঈদে মেরাজুন নবী আয়াত তেলাওয়াত করলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ আমার প্রিয় মাহবুব, আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার তাজিম, ওয়া রাফা'না, আমি উদ্দিন করলাম। কত করলে মনে পড়ে যে হক নাই, গোটা বিশ্ব যত করবি তার উপরে আমি আল্লাহ করে রাখলাম। জোরে বলুন সুবহান। আমার নবীর তাজিম, তাকরিম, ইজ্জত, আরে সুন্নিরা তোরা কি করবি, দুনিয়ার জগৎরা তোরা কি করবি, তার উপরে আমি আল্লাহ করে রাখলাম। আরো জোরে। এই জন্য আজকে দশমবারের ঈদে মেরাজুন নবী মা বোনদেরকে উৎসাহিত করলাম। ঘরের মধ্যে কোনো মুমিন যদি থাকে, স্বামী আছে না নাই, বাসুর আছে না নাই, দেবর আছে না নাই, সন্তান আছে না নাই, প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিন। আজকে ঈদে মেরাজুন নবী, আমার নবী মদিনার রওজা ছেড়ে আজকে এখানে মেহমান হবে। ও স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, ঘরে বসে থাকার প্রয়োজন নাই। যদি একজন মা বোন আপন প্রতিনিধি এখানে পাঠাইতে পারে, আমার নবী ইলমে গায়েবের খবর দে, পৃথিবীর জগৎবাসীরা আদাল্লু আলা খায়রে কাফাইলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন প্রতিনিধি, ছেলে, মেয়ে, স্বামী, শ্বশুর, বাসুর, তাহলে আপনি ডবল সওয়াবের মালিক। সুবহানাল্লাহ। ঘরে বসে পুরুষদের ডবল সওয়াব, ঘরে বসে পুরুষদের ডবল সওয়াবের মালিক। যদি একজন মা বোন মেহমানদারি বন্ধ, খাবার দাবার বন্ধ, যাও আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে আজকে এটা জায়গার নাম কি, তারাবাড়ি সারা কক্সবাজার সদরের এই ময়দানে আসছে। সুবহানাল্লাহ। নবী আসতে পারে না? কোরআনের দলিল আছে না নাই? কোন মায় সন্তান জন্ম দিয়ে আসেন তো, আমার নবী আসতে পারে না। আল্লাহ বলে যে নবী আসবে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, মদিনার রওজা ছেড়ে আপনি রাসেল ভাইয়ের ওই মাহফিলের ময়দানে চলে যান। মওলা কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেলেন আমি আমপারা শরীফের মধ্যে একটি সূরা এলান দিয়ে দিয়েছি? সূরা দোহা শরীফ আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না। ওই সূরা দোহা শরীফের মধ্যে ছোট্ট একটি আয়াতে কারিমা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ প্রিয় রাসূল, আপনার কান্না আমার বরদাস্ত হচ্ছে না, কান্না বন্ধ করে দিন। মাওলা কেমন করে কান্না বন্ধ করব?
আমার মামলায় কোরআন দিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ মাওলা, আমার মামলায় বলে দিলেন আমি আখিরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কই উম্মত কি বন্ধ করে দিলেন? নবীর দরওয়াজা বন্ধ, উম্মতের দরওয়াজা খোলা। কিয়ামত পর্যন্ত উম্মত কোটি 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 আমার উম্মত হবে। 1500 বছর পরে তারাবানিয়া সারা এই এলাকার মধ্যে অনেক রোগী আছে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে। ইয়া আল্লাহ, ইনকাম থাকবে না, কালকে ব্যবসা বাণিজ্য, নামাজ রোজা হজ যাকাত এই সব কিছু দিয়ে আমল বানায় জান্নাতে যেতে পারবে না। কিন্তু মাওলা, আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে আমার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব, কসমিন কারের জন্য এটা মানতে পারবো না। আল্লাহু আকবার। বাবারা কষ্ট লাগে এই কথাগুলো কি আজকের ওয়াজের? না না, আবার নাও না। সুবহানাল্লাহ। আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, দ্বিতীয় প্রশ্ন আর এখন বলছি না। প্রথম প্রশ্ন হলো মেরাজুন নবী কারা করবে, কারা আসবে? সুবহানাল্লাহ বলেন না। আব্দুল করিম, আব্দুর রহিম সবাই চাইলে কি পারবে? কারো পেট কামড়াবে, কারো বন্ধুর মহব্বত, কারো চায়ের টক, কারো গপগুজার বেড়ে যাবে। প্লাস্টিকের চেয়ারে অত ঠান্ডার ক্ষণক্ষণে বসে থাকার সুযোগ নাই, ঠিক না? আর যারা সত্যিকার ভাবে আমার মাহবুব নবীর প্রেমিক বানিয়ে মোমেন সিলেক্ট করে ফেললেন, ওরা কি থাকতে পারবে? কারণ সাবুরে যখন বাঁশি বাজায়, আসলে সাবুরে আছে না, সাবুরে যখন বাঁশি বাজায় ওখানে কি বিষধর সাবরা আছে না, বিষছানাগুলো আসে, বিষওয়ালাগুলো আসে, ঠিক না? তো যাদের কাছে বিষ আছে ওরা কি না এসে পারবে? ওরা বিবির পাগল হবে না, ওরা ছেলে মেয়ের পাগল হবে না, মার বাবার পাগল হবে না, ওরা পাগল হবে আমার মুস্তাফা। কারণ আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা তুমি কার পাগল? সুবহানাল্লাহ। মাওলা তুমি কার পাগল? আল্লাহ বলে যে তোমরা কোরআন খুলে দেখো, আমি তো আমার মুস্তাফা পাগল। ঠিক কিনা বাবারা? আরো জোরে বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার পাগল? আমার নবী বলেছে 63 বছর বয়স, বিশ্বের কাছে নজির বানাই দিলাম। একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করেন, একটি মাত্র চিৎকার ছিল, সরসাজদায়ে মাবুদ রক্কর হক সে अर्ज की। सरसजदाए माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। सलातुल्ला আমার কষ্ট লাগে। প্রথম দিন মার গর্ভ থেকে আগমন করে যারা বলে নবী 40 বছর পরে নবী, ওরাও বেঈমান। আমার নবী বাবা আদম বানাবার 14,000 বছর আগে নবী। আর কি জোরে, আমার নবী আদমের 14,000 বছর আগে নবী। জন্য কেউ বা বলে নবীজি নূরেরই রসুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফাতের খান্নার, শাফাতের খান্নার মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কিনা?
কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। ঠিক না? শিরিক করলাম না? হয় নাই? কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখেতে খানায় কাবা, যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী শফাতের খান্ডারি, শফাতের খান্ডারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার মাহবুব নবী তো উম্মতের পাগল। কোথায় নবী, কোথায় আজকে তারা বানিয়ে ছড়া। বড় আন্তরিকতার প্রেমের বিষয়। ও বন্ধুরা, সবাইকে পাগল বানিয়ে ছাড়বেন। ও আল্লাহ, তোমার মাহবুব নবী কোনজন? জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी, दोनों जहां का बादशाह। वो नबी प्यारे जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। আর শুনতে মন চায়? वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का। जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी सैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ঠিক না? আরো জোরে। বন্ধুরা, আমার নবী উম্মতের পাগল। আর যে উম্মতের পাগল উম্মতরা নবী 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 করে, আল্লাহ বলতে লাগলেন তোদের জন্য জান্নাত। জোরে বলুন না সুবহান। जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए। सुभान। আমার
নবীর তারিফ প্রশংসা ইজ্জত আল্লাহ কত ওয়ারাফানা লাকা যিকরা সুবহানাল্লাহ। মেরাজ নবী যারা মানবে যারা পালন করবে জান্নাত তোদের। আর জোরে কেন 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 जन्नत सजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत सजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के दूल्हे नज़ारे बेहेश्त का चाहत फजूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है। सरातुरिया दोज़ख ने देख के कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा। दोज़ख ने देख के कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा। तू कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है। कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है। सरतुरिया मिल जाए काश मुझको मुक़द्दर से ये कभी, मुक़द्दर से ये कभी। मिल जाए काश मुझको मुक़द्दर से ये कभी, मुक़द्दर से ये कभी। कि मेरे लिए मदीना का, कि मेरे लिए मदीना का कांटा भी फूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है। सरतुरिया বাবারে 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 নড়লে কিন্তু পারবো না। শুধু আজকের চেয়ারগুলো ফিল আপ করার জন্য এতটুকু অগ্রসর হলাম। আমিন বলেন। আবার ধারার বাইরেও যাই নাই। আমার উদ্দেশ্য ছিল মওলা মেরাজের নবী করবে কারা, আসবে কারা, ঠিক না? সুবহানাল্লাহ বলেন না। মেরাজের নবী করবে কারা, আসবে কারা। এক বাক্যে উত্তর দিয়ে দিতে পারে, একটু করে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। তার আগে আরেকটা প্রশ্ন উদ্যোগ নিলাম। বিশ্বের জমিনে আল্লাহ নবী রসুল বানাইলেন 1,24,000, মতান্তরে 2,60,000, মতান্তরে 3,36,000। সুবহানাল্লাহ বলেন না। বেশি আর কম আসারা নাই। একটু মনোযোগ আকর্ষণ করব। এখন কোন নবী রসুলকে আল্লাহ আজকের আরশ মুআল্লার মেরাজ কোন নবী রসুলকে বানায় নাই। আমার নবীকে কেন? সুবহানাল্লাহ। একজন উত্তর দেন তো দেখি, বুড়া বাবারা ভাইয়ের একজন। সবাই রাগ, ওর উপর রাগ করলেন? আইসি ডেঙ্গে বুয়া আনৈশ্য হতা হুজুরে বুঝে না বেক করে মারহাবা বলেন না। কি আনৈশ্য ওয়াজ করলাম? এখানে আমার প্রতিষ্ঠানের প্রভাষক, পিছিয়ে আমার প্রতিষ্ঠানের প্রভাষক, আমার ছোট ভাই, এদিকে দাওয়াত ইসলামীর রসুলের পাক সরকার দুজাহার গোলাম। সুবহানাল্লাহ বলেন না। আপনার দাওয়াত ইসলামী কত চিনেন? যারা গোলামের মধ্যে সেরা ওরাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবার একটু মনোযোগ চাই। একটা প্রশ্ন করলাম কারা করবে, উত্তর দেন নাই। দ্বিতীয় প্রশ্ন করলাম কোন নবী রাসূলকে আরশ মুআল্লার আল্লাহ মেহমান বানান নাই, আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানায়? উত্তর দেবেন না কেউ, আমাকে দিতে হবে। তো এটা দিলে তো শেষ করতে পারবো। কি 12টা পর্যন্ত? ওরে বাবা, তো কালকে ওয়াজ শুনবেন না? এত দূর থেকে আসতেন কেন? ভালো করে কিলাই নিয়ে নেব।
রাসেল ভাই যা খাওয়াইছে তা বের করে নেব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আর অবস্থা হাজির হবে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বাবারা মনোযোগ চাই এখন অ্যাটেনশন সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় প্রশ্নটা আগে উত্তর না দিলে প্রথম প্রশ্নটা বুঝে আসবে না। দ্বিতীয় প্রশ্নটা আগে নিয়ে আসলাম। এ মুনিব মুবারক দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা জুব্বাওয়ালা কফারের দাগওয়ালা হাঁটুতে জটওয়ালা ফিটের চাটওয়ালা আছে না নাই? আরো জোরে আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা। অন্তরে তার বিষে ভরা ইবলিস শয়তান। প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান। প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান। সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সালাতুন বন্ধুরা ভাইরা আমার সফিনাকে বাগে ধরলো গোলাম নবী নাম বলিলাম। সফিনাকে বাগে ধরলো গোলাম নবী নাম বলিলাম। বাগে হাঁটি পথ দেখাইল দেখো নবীর শান। মনে আছে হযরত সফিনা মুস্তাফার বৃহত্তম বাহক যিনি বেশি বেশি সামানা বইতে পারতেন। তার মানে মরুভূমির ওটের মতো সুবহানাল্লাহ। যে সব কিছু বোঝা রাসূল আমাকে দিয়ে দেন, আপনি দোয়া করলে আমি পারবো। সুবহানাল্লাহ। হযরত সফিনা হঠাৎ করে একদিন নবীর দলের মধ্যে জীবইতেছিলেন রাতের আন্ধার যে বাঘের বয়স সেখানে আসে না নাই। হঠাৎ করে এক বাঘ পেয়ে গেল। বাঘ যখন নেসনেডে তৈরি নিতে লাগলেন, হাই হাই আমার মুস্তাফার আমারত্ব আমার মাথার উপর। সুবহানাল্লাহ। ও বাঘরে তুইও তো আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, কিন্তু এই মুহূর্তে তোর আহার যদি আল্লাহ আমাকে বানিয়ে দেয় নিশ্চিত তোর রিজিক আমি হয়ে গেলাম। ভয়ের কোনো কারণ নাই, কিন্তু ভাগ তুই এখনো আমাকে চিনস নাই মনে হয়। বলুন না সুবহান। ও মেরাজুন নবী পালনকারীরা আমার মুস্তাফার সাহাবী রাসূল আমার মাথার উপর বোঝা দেখ। সুবহানাল্লাহ। এই বাহন আমার নয়, আমি আমার নবীর গোলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার মুস্তাফার গোলাম। ওই বাপ বুঝলে বুঝ না বুঝলে খেয়ে নে, আমি মুস্তাফার গোলাম। আমার নাম সফিনা। জোরে বলুন না সুবহান।
हाय 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 आला हजरत मल्लन कलम न करी न करते हैं ताज़ीम मेरी न करी न करते हैं ताज़ीम मेरी फ़िदा हो के तुझे पे ये इज्जत मिली है न करी न करते हैं ताज़ीम मेरी फ़िदा हो के तुझे पे ये इज्जत मिली है सुभान अल्लाह এটা আমি তরজমা করেছি বাঘ সিংহ নাগাল পেরে বাঘ সিংহ নাগাল পেরে আমায় সম্মান করে এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে বাঘ সিংহ নাগাল পেরে আমায় সম্মান করে এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে সুবহানাল্লাহ ওই দিন তো শিকারকরা শানে উরুদ লিখতে লাগলেন যে যদি ওই দিন সফিনা খোদার বান্দা বলে পরিচয় দিত নিশ্চিত বাঘে খাইতে বাধ্য হতো মুস্তাফার কোরআন পরিচয় দিতে দেন নাই বাঘের সম্মান করতে দেন না এটা বলুন না সুবহানাল্লাহ दो आलम की दौलत सुभान अल्लाह दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो আমরা তো বিবির পাগল আমরা তো ব্যবসার পাগল আমরা তো মা বাবার পাগল আমরা তো টাকার পাগল আমরা তো বিল্ডিং এর পাগল আমরা তো সন্তানের পাগল একবার নবীর পাগল হয়ে দেখুন সারা বিশ্ব আপনার পাগল হয়ে যাবে ঠিক কিনা বন্ধু রাগ করলেন অত লড়লে পারবো না আমার পয়সা সামনে যান সুবহানাল্লাহ বলেন না আসুন জগতের বন্ধুরা আমার প্রসঙ্গ ছিল আল্লাহ কোন নবী রাসূলকে আসো একটু ইঙ্গিত দিলাম সফিনাকে বাগে ধরলো গোলাম নবী নাম বলিল বাগে হাঁটি পথ দেখাইল দেখো নবীর শান সুবহানাল্লাহ পাক রাস্তা নিচে দিয়ে দিলেন মাথাটা নয় দিলেন কিছু দূর যায় আবার পিছে ফিরে আসে কিছু দূর যায় আবার ফিরে আসে সফিনা হাঁটতে পারে না বাগদৌর দিয়ে হাঁটে আবার আসে বাগদৌর দিয়ে হাঁটে আবার আসে নিতে 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 আমার মুস্তাফার নূরানি যখন ওই কমান্ডার যোদ্ধারা একসাথে পৌঁছে গেল বাঘ বলে মাথা ঘুরাইয়ে তোমাকে প্রণাম করলাম আমার নবীর এই দল দেখো তুমি আর ঘাবড়াবার প্রয়োজন নাই আমি বাঘ তোমাকে মুস্তাফা পর্যন্ত পৌঁছাইয়ে দিলাম আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ रसूल खुदा की गुलामी में क्या है रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो ঘরে বসে কি তুফানের মজা বুঝে যাবে প্যান্ডেলের নিচে আসতে হবে বন্ধুরা এখন মজা পেয়ে যাবেন আমার মাহবুব নবী নূরানির রাডার নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন নয় আমি আল্লাহ পাঠাইতে বাধ্য হলাম মওলা কেন রেখে এসেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করুন
আমার নবী বলেন না না না, আজকে 6 তারিখ 2026 সনের নববর্ষের 6 তারিখের রাত্রে আমাদের রাসেল ঈদে মেরাজ নবী উদযাপন করলাম। আমার নবী 1500 বছর আগে সিজদা রেজা হয়ে মওলা আমি মানব না, সিজদা তুলব না, কান্না বন্ধ করব না। ইয়া রাসূলুল্লাহ কেন করবেন না? আজ থেকে 1500 বছর পরে আপনাদের এই তারাবানিয়া সরাম কক্সবাজার সদরের আমি রাসূল দেখতে পাচ্ছি আমার কিছু উম্মত সিয়াসপুর ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, আরামের বিছনা ছেড়ে, বউ বেটি আত্মীয় স্বজন ছেড়ে, চারিদিকে শীতের খনখনে আবহাওয়া, নিচের থেকেও শীত, কিছুক্ষণ পর টুপুর টাপুর শুরু হবে, কুয়াশার ফোঁটা ঠিক কিনা, মকমল কাউরের কম্বল ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, অ্যান্ড্রয়েড মোবাইল রেখে, বন্ধুর বন্ধুত্ব ক্যান্সেল করে রাসেল ভাইয়ের মেরাজ নবীর মাহফিলে এসে গেল, বসে গেল। ও মাওলা, ওদের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমল দিয়ে যেতে পারবে না। আমি রহমতুল লিল আলামিন নবীর উম্মত জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব না না না, প্রয়োজনে জানটা কোরবান করে দেব। ইয়া বারিলা, আমার উম্মতের জন্য আমি কান্না দেব, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জানি হবে আলা হযরত আল্লাহ কা জাহান্নাম আব ভি নসরত হোগা। গোটা জগতের বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, সুবহানাল্লাহ, মসলকে আলা হযরত, সুবহানাল্লাহ। আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি অর্থের পাগল না, বিবির পাগল, সন্তানের পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব তো আপনি মুস্তাফার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার আল্লাহর কোরআন সাক্ষ্য হয়ে যায়, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার মুস্তাফার পাগল হবি, আমি আল্লাহ তোদেরকে স্বীকৃতি দিয়ে দিল তোরা আমি আল্লাহর পাগল। ওয়া মাইয়ুতির রাসূল, যারা নবী নবী করে পাগলামি করতে লাগলি, আমি আল্লাহ বলে দিচ্ছি না 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 না, তোরা আল্লাহ আল্লাহ করে পাগলামি করতে লাগলি। শিরিক নাকি? শিরিক বলা যাবে? ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি নবীকে আল্লাহ খোদা বানাই দিলেন? তাহলে কাঙ্গি কুল ইয়া ইবাদিয়াল্লাযী, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, কুল ইয়া ইবাদিয়াল্লাযী। ওলামায়ে কেরামের সাথে মুফতিরা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমিও বলবো, ইবাদি আমার ভাষা, আর আল্লাহ শিখাই দিচ্ছেন রাসূল আপনি বলেন ইয়া ইবাদি। আমার রাসূল মুনিবের কত দয়া, তার মানে সারগাই ভাষার মধ্যে হয়তো রাসূল আর এবাদিয়ান और মুস্তাফা ডাকেনি আত্ম মজা লাগতে। সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়, तुम जात खुदा है ना जुदा है ना खुदा हो, तुम जात खुदा है ना जुदा है ना खुदा हो, अल्लाह को मालूम है क्या জানিয়ে क्या हो। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। বাবা 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 কোথায় ওয়াজ রয়ে গেল? প্রথম প্রশ্নটা শুরু করলাম মাত্র, মাওলা আরে বাবারে কেন মেরাজ বলতে গেলে আরো লম্বা হবে। আমি কেন মেরাজ থেকে সরে আসলাম?
শুধুমাত্র আল্লাহর রসুলকে ঊর্ধ্বগমন করালেন কেন? কেন মেরাজ বললে অনেক কিছু যাবে, সুবহানাল্লাহ। ওটা যখন আমার উস্তাদজি, আপনাদের প্রিন্সিপাল শাহাদাত সাহেব আছে না, উনি আমার ক্লাসমেট, আমার বন্ধু, তৈবিয়া মাদ্রাসার, তিনি বর্তমান প্রিন্সিপাল, উনি আমাদের ক্লাসমেট, আমারই বন্ধু। আজকে আপনারা দাওয়াত দিলে একটু মজা পাইতেন, আমি তো এত কাছে জানতাম না, অনেক দূরে এসে দেখতে পাচ্ছি খুব কাছে। দাওয়াত দিয়েন, সুন্নিদের প্রতিষ্ঠানে সুন্নিদেরকে দাওয়াত দেওয়া দরকার। এটা হুজুর কিবলার রুহানি সন্তান, আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমার বন্ধুকে তো আমি তো যে দেখতে পারবো না, সময় পাবো না, কারণ কালকে 9টার থেকে আমাদের ক্লাস আবার। আমি একটু দেরিতে গেলে হুজুররা কিন্তু ডিউটা মেখে, দুজন হুজুর আমার সঙ্গে। আজকে আপনাদেরকে দেখতে আসছি কক্সবাজারের মাহফিল কেমন। তো দেখতে পাইছি যে গোটা কক্সবাজারের জমিনে আজকের মতন কম মানুষ নিয়ে, কম ছোট্ট ময়দানে আর কখনো আমি বসি নাই। কক্সবাজারের মাহফিলে আজকে প্রথম এত কম মানুষ নিয়ে আমার ওয়াজ করলেন কেউ। এই জন্য প্রতক্ষণ অনুরাগকে ডেকে নিয়ে আসলাম, আল্লাহ কবুল করুক। যারা আসতে পারেনি তাদের ফোরা কফার, কারণ কাচ্চি বিরিয়ানি খেতে গেলে ফ্যাটও লাগে, কথা বলেন না, কাচ্চি বিরিয়ানি খেতে গেলে গালও লাগবে, ফ্যাটও লাগবে। সবাই কি খেতে পারে? না 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 না। জওয়ানরা পাইলে তাড়াতাড়ি দেন, বুড়েরা পাইলে বাবা দাঁত নাই, তার মানে ছাগলের মাংস তো হাড্ডিগুলি চাপাইতে হবে না। 1 নাম্বার গিট টক টক করে পড়তে লাগলো। জোর করে খাওয়াইতে গেলে ঘরে বাইরে দুই হবে, ঠিক না? আমরা জোর করে খাওয়াইতে রাজি না সুন্নিরা, আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু প্রশ্নগুলো গেঁথে রাখেন, কোন মার সন্তান জন্ম থাকলে সুবহানাল্লাহ। আমি আজকে ঈদে মেরাজুন নবী আমি অনেকদিন রিচার্জ করে বের করলাম যে ঈদে মেরাজুন নবী আল্লাহ ঘটাইলেন সুন্নিদেরকে বুকে নিতে, বাতিল ফিরকাদেরকে লাত্তি মেরে ফেলে দিতে। আল্লাহর বান্দা কি কারোর জন্য বাদ? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব দল আল্লাহর না, কথা বলতে হবে। তা আমি একটু বিরোধী কথা বললাম না, আপনি বের করবেন আমার বক্তব্য থেকে, আলহামদুলিল্লাহ বলুন। একদিকে আমার নাগরান ভাই মদনী ভাই, আরেকদিকে আমার ভাই মৌলানা আবু বকর হাফেজে কোরআন, আরেকদিকে আমাদের মৌলানা আফসার সাহেব, আলেম নয় আলেম বানাবার কারিগর, এগুলো জামিয়ার ফুল সব। আমার পিছনে যিনি আছে মৌলানা হাফেজ কারি মৌলানা আলমগীর আল কাদরি, উনিও আমার মাদ্রাসার প্রভাষক। আল্লাহ সবাইকে কবুল করুক। বাবা প্রশ্ন নিয়ে কেউ যাবেন না, বুঝে না আসতে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, এটা আর এক বাহাদুরি, ঠিক না? অনেকে না না, আপনি বুঝে না আসতে প্রশ্ন করবেন না, নিশ্চয় আমি বুঝাইতে পারি নাই, ঠিক না? এখন আপনাদের কাছে প্রশ্ন করেই শুরু করলাম, প্রথমটা উত্তর দিই নাই, দ্বিতীয়টা নিয়ে আসলাম। কোনটা? আল্লাহ কোন নবী রসুলকে তুমি আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশ আল্লাহর মেহমান বানাইলেন? কোন ভাই বেরাদর আপনজন যদি আপনি আমাকে বুঝান, আপনার দলের হয়ে যাও, সুন্নিয়ত আজকে ছেড়ে দেব। যেহেতু 10বার আমাকে পেয়ে গেছেন তো কিছু শিখতে হবে না? 10 বছর আপনারা শুনলেন তো মেরাজুন নবী। তা আজকে যদি আমি হুবহু বলে যাই, কিতাব আমার কাছে খোলা আছে, আমার আফসার সাহেব দেখুন হুজুর কিতাব করলেন, ওখানে দেখতেছেন না, ওয়াজ করেই যাচ্ছেন 1 ঘন্টা কবে পার হলো, 1 ঘন্টা পার হয়ে গেছিল তো হুজুর তো ওয়াজ কিতাব দেখেও নাই, তো ওয়াজ কি করবে? সুবহানাল্লাহ বলেন না? সুন্নিরা যখন ওয়াজ শুরু করে, আমাদের ঈমান আমার মুস্তাফা জিন্দা। 36 বছর আমার গোটা বাংলার জমিনে যে সময় চা বসত আমার মুস্তাফা ফাঁস করে বসাই। এই জন্য আমি একটা নাতের কলি বেশি পড়ি, মেরে এখানে আমার মিডিয়া ভাই একজন আছে, আবার না আমার একদম আপন ভাইয়ের চেয়ে কম না, আব্দুল লতিফ। আহা, আল্লাহ তাকে সব কিছু থেকে মুক্ত করে আসল মকামে যাওয়ার তৌফিক দান করুন। আমার এই তিনদের বাবা খুব পাগল, মেরে करीम से घर कतरा किसी ने मांगा। আমরা তো ম্যাগনা না কি ম্যাগটা ফেলে আমি কিছু উৎসাহ পেতাম, এখন গলাটা মেঘে তলা হয়ে যাবে আরেকটু টান লাগলে তো আড়িয়ে নইতে বা আরো 10 দিনের সময় তারা হইদন্য ফুরিব না। এখন ইয়ান দিয়ে কণ্ঠ মায় যাই, গোটা মাস 2 মাস ধরে গজবিন ব্যাগনিতে হইতো না, डेली 3 दिन प्रोग्राम आ कितना मेरे
करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुल पे बहा दिए हैं उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए कुछ बसा दिए हैं सोरा दुनिया কিছু ভয় পেয়ে গেলেন মনে হয় হুজুর কি ওয়াজ করবে না 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 দেখি কতক্ষণ বসাইতে পারেন আগামীকাল আপনারা ওয়াজ শুনবেন না এই জন্য 2 ঘন্টার বরাদ্দ নিলাম তারপরে চেষ্টা করে যাচ্ছি আল্লাহ কতটুকু নেয় আল্লাহ কবুল করুন আসুন বাবারা প্রশ্নটা ছিল কোন নবী রাসূলকে আসম আল্লাহর মেহমান বানাই নাই আমার নবীকে কেন মেহমান বানাই সুবহানাল্লাহ প্রশ্নটা কিন্তু মনে রাখবেন আপনাদের বিবেকের আদালতে গাথার জন্য রাখলাম নিজ নিজ বিবেকের আদালতে আমরা সুন্নিরা কারো পৈতৃক সম্পত্তি নিয়ে যাচ্ছি না আমাদের সম্পদ কেউ নিয়ে যাচ্ছে না কারোর সাথে আমাদের দুশ্মনী আছে এখন কারোর নাম ধরে আমি কিছু বলেছি কিন্তু কোরআন চুরি করলে বসে থাকবেন ঈমান চুরি করলে বসে থাকবেন এখন দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা সব ঠিক আছে নবী আমার বদ্দা সব কিছু ফিটফাট নামাজ রোজা হজ যাকাত কালেমা সব ঠিকঠাক না মাযহাব এক বরাবর আছে না কিন্তু নবী তো মাইঠা নবী তো গুনাহগার নবী তো ইলমে গায়েব জানে না নবী তো পাওয়ারলেস নাউজুবিল্লাহ বলবেন না কষ্ট লাগতেছে এখন আপনাদের বিবেকের আদালতে রেখে শুরু করতে যাচ্ছেন মাওলা আমরা সব সালা পড়ি না পড়ি না তো একটু দেখেন তো খাতমুল আম্বিয়া হে হামারা নবী খাতমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला वो একটা বললাম সুবহানাল্লাহ বলেন না খাতমুল আম্বিয়া হে হামারা নবী সর্বশেষ নবী আমাদের নবী সুবহানাল্লাহ বলুন না सारे नबियों का आका सारे नबियों का आका খুব গভীর মনোযোগ আমি বলছি না আমি বললে হয়তো মানতে পারবেন না গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম 14 শতাব্দীর যিনি মুজাদ্দিদ সুবহানাল্লাহ উনি বলতে লাগলেন सारे नबियों का आका हमारा नबी एक आसमान नूही पर सब नबी रह गए आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा हमारा सुबहानल्लाह आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो
দুইটা সুবহানাল্লাহ বলবেন না? क्या खबर कितनी तारे खेले चुप गए, क्या खबर कितने तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। सबसे सबसे वाला कटा गया तीनटा। जिसको या है अर्श खुदा पर जुलूस, जिसको या है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे वाला वो बुझते कष्ट हलो। जिसको साया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला। যে নবীর জন্য আল্লাহ বৃহত্তম জলসা সাজাইলেন, জুলুস বানাইলেন আরশ মুআল্লার মধ্যে, সুবহানাল্লাহ। ওই নবী হলেন আমাদের নবী, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আপনাদের বিবেকের কাছে রাখলাম। কয়টা নাতের কলি বললাম? আশা করি বুঝে গেছে না? বুঝার মতন করে পড়ছি আমি, এমনি লরি দি নাই, সুবহানাল্লাহ। তাহলে উত্তরটুকু এখন কি পেয়ে গেলেন? বলতে হুজুর আমরা ক্লিয়ার করতে পারবো না, আর একটু ক্লিয়ার করবো, যাবো আলা হযরত। এবার বুঝার মতন করে দিচ্ছেন একটা, সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है আরশে বরি, ইউটিউব সার্চ করলে পাবেন। হায় 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 হায়। তেরা মসনদ নাজ है আরশে বরি, তেরা মোহরম রাজ है रूह अमीन। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरम राज है रूह अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा। আরেকটু জোরে বলবেন না? এখনো ক্লিয়ার হয় নাই? আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত 14 শতাব্দীর মুজাদ্দিদ শাহ ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। অমনি 1,24,000, 2,60,000, 3,30,000 কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান না বানায় আমার নবীকে হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলেন? প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ইমামে আলা হযরত 4টি নাতের কলি বুঝে আসে নাই, সব উত্তর দেওয়া আছে। এটা ফিনিশিং নাতে করে আরো দুটো বলবো, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত এলান দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যাদের গাড়ের ফাড়া দিয়ে বলবে আমার নবী সাধারণ মানুষ, আমার নবী মাইটা, আমার নবী পাওয়ারলেস, আমার নবী গায়েব জানে না, আমার নবী বাপদাদার মতন, আমার আল্লাহ চ্যালেঞ্জের উত্তর দিয়ে রাখলেন 63 বছর জিন্দেগানি, বিয়ে শাদী, প্রস্তাব পায়খানা, তাইফের ময়দানে প্রস্তরখণ্ডের আঘাতে রক্ত জড়া, আপনার উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করা,
এইসব কিছু দেখে আমার প্রিয় রাসূলকে তোমরা মনে করবে সাধারণ মানুষ। খবরদার খবরদার, কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিব মাওলা আমার প্রিয় রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় ডাইরেক্ট দিয়ে দিলাম, জানান দিয়ে দিলাম, চ্যালেঞ্জের উত্তর দিয়ে দিলাম। খবরদার, আজরাইল কোথায়, মিকাইল কোথায়, ইসরাফিল কোথায়, জিব্রাইল কোথায়, 18,000 মখলুকাত কোথায়, কোন নবীর মতো নয়, আমার নবীকে বলা যাবে না। মাত্র জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? মেরাজুন নবী কেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তুমি আরশ মুআল্লার মধ্যে আমার নবীকে কেন নিলে? গোটা বিশ্বকে আল্লাহ জানাই দিলেন, গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানে কটূক্তি করলে তাদের উত্তর আমি আল্লাহ। সুন্নিরা যেভাবে মারে, ওরা আমার বান্দা, ওরা আমার বন্ধু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানতে কষ্ট হয়েছে মনে হয়, ব্যথা পাইছেন? কারো কষ্ট থাকলে করেন, হুজুর উত্তরটা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার মুনিব বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, মাওলা কোথায়? যেখানে আমি আল্লাহ সেখানে। মাওলা কেন? সুবহানাল্লাহ বলেন না। গোটা বিশ্বের জগতে আপনাকে সাধারণ মানুষ যারা বলবে, আপনি নিয়ে কটূক্তি যারা করবে, আমার রাসূল শুধু গায়েব জানে না, নয় খোদাকেও জানে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হলো? তাহলে আজকের মেরাজুন নবীটা, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হলো। আমার নবীকে আরশ মুআল্লায় নেওয়ার আল্লাহর কারণটা কি? সুন্নিরা আমার নবীকে কেমন মানে? লামিয়াতি নযীরুকা ফি নাযরিন, লামিয়াতি নযীরুকা ফি নাযরিন মিথলে তু না শুধু পয়দা জানা, মিথলে তু না শুধু পয়দা জানা। जुगराज को ताज तूरे सर सो है, जुगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी। सुभानाल्लाह बोलें ना। আল্লাহ তোমার মাহবুবকে তুমি আরশ মুআল্লাহ কেন নিলে? সুবহানাল্লাহ। চুকে পড়ে না কে হো তোমারি মতন, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্বের রাজমুকুট তোমারি শিরে, বিশ্বের রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। মওলা তোমার মাহবুবকে তোমার আরশ মুআল্লাহ নিলে কেন? সুবহানাল্লাহ। আল বাহিরু আলা वल मौजूद तगा मन बेकस तूफान हो शरबा, मन बेकस तूफान हो शरबा, मझधारों में हो बिगड़ी है हवा, मझधारों में हो बिगड़ी
नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना जोर ना सुभान सागर माझे अभी देव भीषण घूर्णी जड़ को बोले पड़ेছি এখন ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন নিরাশ্রয় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বিরায় দাও কুলে মোর তরণী হা বিড়ায় দাও কুলে মোর তরণী নবীর কাছে পাওয়ার আছে না নাই নবী কি আমাদের মতন আরো জোরে বুঝা গেল মৌলা তোমার মাহবুব নবীকে আসমল্লা কেন নিলে যে গালের ফাড়া দিয়ে দাড়িওয়ালা ফাগরিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা লম্পা কুর্তাওয়ালা কফারে দাগওয়ালা হাঁটুতে জটওয়ালা বলবে যে আমার নবীতে বাপদাদার মতো আমার নবীতে একজন সাধারণ মানুষ আমার নবীর কাছে কি পাওয়ার আছে আল্লাহ বলতে লাগে দেখ যেখানে জিব্রাইল আজরাইল মিকাইল ইসরাফিল যাওয়ার ক্ষমতা রাখে না সেখানে আমার মাহবুব নবীকে নিয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম जिसका कोई सानी नहीं वो नबी हमारा वो नबी जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है सलातुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सलातुनिया কেন আসলাম ঘর কেন ছাড়লাম বিবি কেন ছাড়লাম বন্ধু বান্ধব কেন ছাড়লাম ব্যবসা কেন ছাড়লাম इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर जरूर बोलो ना सुभान अल्लाह इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर वो कभी तो पहुँचेंगे वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है जरूर बोलना सुभान अल्लाह আজকে আমার ভাইয়ের রাসেল ভাইয়ের মেহমানরা একের পর এক মহরতি মণ্ডলী এসে গেলেন আজকে আমার ওয়াজ শেষ আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা প্রথমে নিলাম ঠিক না আমি কি শেষ করতে পেরেছি সব একটা কথার উপর সুবহানাল্লাহ মেরাজুন নবী রাসেল ভাই কোন ফাগলামিয়ে ফেল এই পাগল তো আমার মাহবুব নবী মেহরাজ রজনীতেই করেছেন খোদার কসম মেহরাজুন নবী ইচ্ছা করলে কেউ করতে পারবে না আমার মাহবুব নবী মেরাজ রজনীতে দ্বিতীয় প্রশ্নের উত্তর সুবহানাল্লাহ বলেন না এটা আমি খুলতে গেলে ফজর ফান্ডও শেষ হবে না
আগামীকাল শুনবেন আমার বড় ভাই ডক্টর এস এম বোরহান সাহেবের কাছে। ওখানে সুদখোর, ঘুষখোর, জেনা, চাঁদাবাজ, আপনার 30,000 বছরের ফুরসেরাত এক এক পাট নিয়ে রাত চলে যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, মেয়েরা শেষ হবে। বন্ধুরা বাবারা, 2 দিনের জিন্দগি করতে আমরা এসেছি। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाए आप गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? একটু জোরে বলুন না, একদম বুঝে যাচ্ছে না ইজিলি ভাবে? বন্ধুরা খবরদার, 2 দিনের জিন্দগি, আজকে আমার, কালকে আমার ছেলে, পরশু আমার নাতির। यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। গোটা 2 ঘন্টার উপরে তকরিরটা হলো আমার রসুলকে আল্লাহ তুমি আরশে নিলে কেন? সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জগতে আমার নবীর মতন মানুষ না, বাবা না, দাদা না, কোন নবীও যেন আমার নবীর মতন কেউ বলতে না পারে। এক বাক্যে जिसका कोई सानी नहीं वो नबी हमारा। सुभान अल्लाह। सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व बाला हमारा नबी। এটি হলো 1 নম্বর মন্ত্র মুমিনের। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি রেখে আসলাম, অসংখ্য রেফারেন্স দিলাম, মনে তাই মনির অবা মাতন না কেন? এটা তো বেগুন আরো সিটাঙ্গে বুঝে বুঝে হইলেন না, তো নৌকা মারতে লাগবেন ওনারা, খুশি হইলেন নাকি? আল্লাহ কবুল করুক। এবার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল যে মেরাজুন নবী কারা করবে? সুবহানাল্লাহ। এখন আমার রাসেল ভাই কেন মেরাজুন নবী করলো? আমি হাসান রাজা কেন দাওয়াত পেলাম? আপনি বিবি ছাড়লেন, সন্তান ছাড়লেন, আপনজন ছাড়লেন কেন? সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার মাহবুব নবী আরশ মহল্লার মেরাজ যখন গেলেন, সব কথা কেটে রাখলাম, হঠাৎ করে 2 চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল কেউ নাই, আমার খোদা আর আমার নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর সব আল্লাহ এসে আপনি কাঁদতে লাগলেন কেন? কোন ব্যথায় ব্যথিত হলেন? নবী গো আমার, আপনাকে যেতে দেব না, হুর চাইলে দিয়ে দেব, গিলমান চাইলে দিয়ে দেব, আবাদি হায়াত দিয়ে দেব, যা চাইবেন তা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি থেকে যান। হঠাৎ করে আমার নবী বললেন, আল্লাহ, আমার আবু বকর কেমন আছে জানি না, এত বছর হয়ে যাচ্ছে, মৌলা আমাকে ধরে রেখো না। ইয়া রাসূলুল্লাহ, বেশি হয় নাই, মাত্র 27 বছর। আল্লাহু আকবার। আমি কিতাব খুলছি না বাবারে, অসংখ্য নাতের কলি। সুবহানাল্লাহ। আমার রাসেল আমাকে মাঠটা যদি ভালো করে দিতেন, নাতের কলি শুনতে শুনতে আজকে বেহুশ হয়ে যেতেন। শুধু মেরাজুন নবী। তারপরে অনেক বলে ফেললাম। বন্ধুরা, আমার নবী শুধু কাঁদতেই লাগলেন, কাঁদতেই লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কান্নার জন্য এখানে আনি নাই আমি। কি শুরু করলেন আপনি? কান্না বন্ধ করেন। আমার নবী বললেন, মওলা, আমার বুঝে আসছে না, আমার আবু বকর কেমন আছে, আমার বেলাল কেমন আছে, আমার মওলা আলী কেমন আছে, আমার উমর কেমন আছে। যে সিদ্দিক আকবরের কলি ছিল, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ,
मेरा रिफत में नसीब है मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी कुछ आवाज से बोलो ना सुभान আল্লাহ যে সর্বগুলোর মধ্যে মানিক থাকে ওই মানিক যদি কোনো মন্ত্র দিয়ে কেউ নিয়ে নেয় ওই সাপ কিন্তু আর ঘরে ঢুকে না এটা সর্বের জাতের ধারা মাথা আশ্রাইতে আশ্রাইতে অনেক সাপ তাকে চকিদারি করে না আমি কেন মানিক খাড়া হলাম মাথা আশ্রাইতে আশ্রাইতে জানটা কোরবান করে দেয় ইয়া আল্লাহ আমার আবু বকর নাই আমার ওমর নাই ওরা তো আমি নবী সাথে থাকতে পারবে না परवाना के लिए चिराग अनादर को गुलबाग सिद्दीक अकबर के लिए एक खुदा का रसूल बस আমার সিদ্দিক তো আমি নবী ছাড়া থাকতে পারবে না আল্লাহ বলো না কতদিন হয় রসুল বেশি হয় নাই তো মাত্র 27 বছর জোরে বলেন না রসুল আমার নবী আবার কান্না আল্লাহ আমি তো মনে করছিলাম আরো কম 27 বছর তো আমি বেঁচে থেকে আল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ দুনিয়ার জান্নাত আমার লাগবে না দুনিয়ার আয়েশ আমার লাগবে না ওরা কেমন আছে যারা আছে আল্লাহ আমাকে ফাটিয়ে দাও না রসুল দুনিয়ার এত হায়া মায়া এত এগুলো বলছি ইয়া আল্লাহ আমি ছেলে চাই না মেয়ে চাই না জন্মভূমি চাই না সব কিছু ত্যাগ করতে পারবো আমি উম্মত ছাড়তে পারবো না আমি উম্মত ছাড়তে পারবো না খোদার কসম ওই আয়াতের তাফসীরের মধ্যে সুবহানাল্লাহ মেরাজের নবী কারা করবে অনেক আশেখানা বিদ্যা দিয়ে লিখে ফেললেন আরশ মুআল্লার মধ্যে মুস্তাফার চোখের পানিতে কিয়ামত পর্যন্ত যাদের লিস্ট করা আছে ওরা মেরাজের নবী করবে ওরা মেরাজের নবীতে আসবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে 63 বছর আম আমাদের সবার জন্য কিন্তু মেরাজের নবীটা হলো আজকে আমার ভাই রাসেল ভাইয়ের ডাকে যারা আসলেন বন্ধুরা যারা সাহায্য করলেন তকদির ফলে গেল ওয়ারাফানা লাকা যিকরাক মেরাজকে 3 ভাগে ভাগ সবার কাছে জানা একটা হলো এরাজ মেরাজ সায়ের আসরা 3টি ভাগে ভাগ প্রথমটা হলো সায়ের দ্বিতীয়টা হলো মেরাজ তৃতীয় হলো এরাজ যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক বাবারা আমাকে তো চট্টগ্রামে দাও আমার ভাই তো রাগ করলেও ওনাকেও আজকে এতিমের বাবা বানাই ফেলবো আমি আমিন বলেন না উনি কারো কাছ থেকে টাকা নিয়ে মাহফিল করে এটা মহব্বতের ব্যাপার যারা শরীক হবেন তারা কামিয়াব আলহামদুলিল্লাহ বলেন না আচ্ছা এমন একটা কাজ আমি আপনাদের দ্বারা করাই নেব বৈঠক থেকে উঠার আগে গুনামাফ আমি বললে মানবেন না আমি জানি রসুল পাক বললেন না মেনে পারবেন না আচ্ছা প্রথম দাওয়াতটা নেন আপনাদের কক্সবাজার জেলার প্রায় 9 জন মতো আছে আমাদের কাছে আপনাদের কক্সবাজারের মেয়ে সুবহানাল্লাহ আগামীকাল থেকে যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে স্বামীহারা শিপিং বোর্ড অ্যাক্সিডেন্ট স্ট্রোক কোনো কারণে মারা গেল একটি মেয়ে জন্ম আছে না কথা বলেন না মেয়ে জন্ম আছে না জীবন যৌবন পূর্ণাঙ্গ আছে কিন্তু একটি মেয়ের জন্য সে আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না ওই এতিম মেয়ে গোটা বাংলা একটা দেখাইতে পারবেন আমাকে এরকম এতিমখানা শুধু এতিম মেয়েদের জন্য একটা যদি পারেন আমাকে দেখান কথা বলেন না ওয়াজ শেষ তো কথা বলেন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আজ থেকে আপনাদের
আমার রাসেল ভাইয়ের মাধ্যমে ওনার কাছে আমার নাম্বার পাবে। ওনাকে একটা দায়িত্ব দিচ্ছে আমার আবু বকর, ইনি আমার ছোট ভাই, আমার বাবার রুহানি সন্তান, আমাদের মোহাম্মদিয়া দরবারের রুহানি সন্তান। আমিন বলুন না। সেই সিরকুটের গোলাম যারা আছেন একটু লক্ষ্য রাখেন। আজ থেকে আপনাদের আশেপাশে, বাড়িতে, গাঁয়ে, জেলায়, আপনাদের পাড়ায়, ইউনিয়নে, পৌরসভায় একজন এতিম মেয়ে যদি পান, কিন্তু শর্ত হলো 5, 6, 7, 8, 9, 10 কয়টা ক্যাটাগরি? 6 ক্যাটাগরি। 5, 6, 7, 8, 9, 10, 10-এর উপরে নেব না। একজন এতিম মেয়ে আপনারা এখানে বুয়া চাকরানি নষ্ট না করে মেয়েটির জন্য জেনার বাজার থেকে মুক্তি পেয়ে যাবে। কারণ জীবন যৌবন রয়ে গেল মেয়েটার, একটি মেয়ের কারণে কেউ বিয়ে করবে না। ওই রকম এতিম মেয়ে 5, 6, 7, 8, 9, 10 কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, পূর্ণ কাপড় সুপর খাতা কলম আমাদের। আমরা প্রথমে হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াই দেব, বিনা যৌতুকে আমরা বিয়েও দেব। একটু জোরে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমার বাবার পক্ষ থেকে 250, আমার পক্ষ থেকে 250। বাবা ইন্তেকালের পরে আমাকে বলে গেলেন, তোর ইনকাম থেকে 2 ভাগ তোর জন্য হালাল, 1 ভাগ হারাম করে দিচ্ছি আমি। এই 1 ভাগটা হলো আমার এতিম মেয়েদের। আলহামদুলিল্লাহ আমি কামিয়াব। এখন 188 জন আমরা নিয়েছি, 50 জন ওয়াইটিং, 138 জন রানিং। 38 থেকে 39 বস্তা চাল প্রতি মাসে 50 কেজিওয়ালা। 3 বেলা খাওয়ার, 1 বেলা মাছ মাংস, কোনো সুস্বাদু ছাড়া নাই, 2 বেলা সবজি আর ডাল। আশা করি তো এর বেশি পারলে বেশি দিতাম না, তবে আপনাদের দোয়া চাই। আগামী 3 মাসের মধ্যেই আমরা একটা পদক্ষেপ নিয়েছি, আমি বেঁচে থাকতে যেন 10 লাখ আমার এতিম মেয়েদের জন্য, 5 লাখ আমার ছেলেদের জন্য, 500 মেয়ে 250 ছেলে এতিম আসা আমার কাছে এখন। আলহামদুলিল্লাহ, ওদের জন্য আমি মাসিক একটা ইনকাম দিয়ে যেতে পারি। আমিন বলবেন না? একটা আশা যদি আমি করি, 10টি বেস, যেহেতু ওদের বাবা নাই, 14.5 কোটি টাকা বিল্ডিং, যেটা আমরা এখন রেডি করতে যাচ্ছি। ফাইলিং 28টা হয়ে গেছে, আর 24টা আগামী পরশু থেকে ধরবো। 10টি বেস, ওদের বাবা নাই, আমি যেন বাবা হয়ে ওদের স্বামীর হাতে তুলে দিতে পারি। এই দোয়াটা করবেন, আল্লাহ কবুল করুন। চট্টগ্রামের জমিনে এমন কোনো জায়গা নাই ওরা আগে ভাগে টাকা নিয়ে রাখে। এখন আমার রসুল বলে দিলেন, 1 টাকাও খেতে দেব না। একটা মশালা শিখিয়ে দিচ্ছি। 750 বছর পর্যন্ত ইঞ্জিনিয়ার বলতে লাগলেন এই বিল্ডিংটা টিকে থাকতে পারে। আল্লাহর উপর কি আপনি যুদ্ধ করতে পারবেন? আমাদের ভাইজান বেশি জানবে, এটা 24 ডায়া, 135 ফিট গভীর, 10 তলা, লিফট সহকারে। ওখানে বাপওয়ালা কোনো মেয়ে উঠতে পারবে, শুধু 500 জন মেয়ের জন্য। প্রতি তলায় তলায় অফিস, সবকিছু এক অফিস, 1 তলা 1 তলা আসতে হবে না। আমিন বলেন না? তো আপনাদেরকে যদি আমি আজকে 20-30 হাজার টাকা দিতে পারি, আপনারা কি সকাল থেকে 2টার কাটায় আমি এখান থেকে উঠার জন্য প্রস্তুতি? 1 ঘন্টা কোনো ইনকাম হয় না আমার ভাইয়ের জন্য রেডি হয়ে চলে আসছি। এতটুকু পর্যন্ত আজকে সকাল ফাটতে ফাটতে আশা করা যায় 20-এর উঠতে পাবো আমার বাপটা। তা আমি যদি 20,000 টাকার উপরে দিতে পারি, আমার এতিম মেয়েদের ফাইলিংয়ের জন্য, নিজের গুনাহ মাফ করাইতে, মা বাবার গুনাহ মাফ করাইতে, আশা পূরণ করতে, তকদির পরিবর্তন বানাইতে, আজকের বৈঠকটুকু সার্থক হতে হতে আগে এবছর আমি না আসতে পারি। উঠার আগে আমার রসুল বলেছেন, সদকা দিলে বলা দফা হয়ে যায়, সদকা দিলে গুনাহ মাফ হয়ে যায়, সদকা দিলে তকদির পরিবর্তন হয়ে যায়। আমিন বলবেন না? সদকা দিলে জান্নাত কাছে এসে যায়, সদকা দিলে জাহান্নাম দূরে চলে যায়, ঠিক না? আর সখী ও হাবিবুল্লাহ 5টি নোটিশ। ইয়া নবী সালাম, আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিব সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া
আলো বাতি সে গরে নবীজি তোর সাথী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা रोज़ से पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथों साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत पहला लाम शम्अ बज में हिदायत पहला गौसे आज़म इमाम तोक़ा वन्नौक़ा गौसे आज़म इमाम तोक़ा वन्नौक़ा जलवाए शान कुदरत पहला ला मुस्तफा जान रहमत पहला लाम शम्अ बज में हिदायत पहला बलगल उला बिकमालिही कशफत दुजा المرسلين وعلى آله وأصحابه أجمعين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وواقفون لديه عند خدهم غرفا من البحر أو رشفا من الديم مولاي كريم তোমার আলিশান দরবারে পাকের মধ্যে ভিখারি হয়ে মুসাফিরি দাওয়া নিয়ে দুটো হাত টানলাম শুরু থেকে পর্যন্ত মৌলা তেলাওয়াতে কোরআন নাতে মুস্তাফা তেলাওয়াতে হাদিস যা যা কিছু হলো জিকির আজকার হলো সোয়া দেবী হলে ক্ষমা করে এলাকার মুরব্বী যুবক ছাত্র মাহবুব সবার পক্ষ থেকে বিশেষ করে মৌলা আব্দুর রহমান রাসেল ইয়া আল্লাহ তান পক্ষে তান বিবির পক্ষে তান পারিবারিক পক্ষে কবুল করে হাদিয়া বানায় তোফা বানায় নূরানি কুঞ্জাবরে রহমতের ফেরেশতা দিয়ে মৌলা মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া করে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া রব্বে করিম ইয়া আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে ইমামুল আউলিয়া গাউসে পাক খাজা গরিব নওয়াজ বদরি সাহাবীরা খুলাফায়ে রাশিদিন আহলে বাইতে মুস্তাফারা প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ 8 তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে কক্সবাজার জেলা থেকে তারা বানিয়াছড়া পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম বিদায় নিলেন সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন আমরা হারিয়ে ফেলেছি ও মওলা মেহেরবানি করে দয়া করে আজকের মাহফিলের হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেশ করে
আপনজন স্বজন হকদার প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলা উম্মত মুহাম্মদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ বিশেষ করে সাহেবুদ দাওয়াত মোহাম্মদ রাসেল ভাই, আল্লাহ তার গং যারা প্রত্যেকের মা বাবা দাদা দি নানানি আপনজন স্বজনের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলা উম্মত মুহাম্মদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। এ রব্বে করিম, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ না করলে গফুর নাম দিতে না, গফফার নাম রাখতে না। গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। কত জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম। মাওলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে সেবা করে দাও। যারা বেকার তাদেরকে বাকার করে দাও। যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো। যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও। যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও। মা বাবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও। ঈমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। রব্বে করিম, মেহেরবানি করে দয়া করে আল্লাহ প্রত্যেকের খুফিয়া আরজুকে তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ সাহেবুদ দাওয়াত রাসেল ভাইয়ের মনোরা তুমি পূরণ করো। ইয়া আল্লাহ তার বন্ধু মৌলার ফরিয়াদকে কবুল করো। মৌলা আগামীকালকে শানদার ভাবে এই মাহফিলকে তুমি আল্লাহ কামিয়াবির সুফান দাও। মৌলা মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর এস এম বোরহান, আল্লাহ তার তশরিফাওয়ারিকে তুমি কবুল করো। আই রব্বে করিম, মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই মাহফিলকে কিয়ামত অবধি সারি আর সারি করে দাও। মৌলা আমার এই মেয়েদের জন্য খবরদারি করবেন আল্লাহ, এলাকার কাউকে দিতে না দিলেও নিজে বললেন আমি একাই দেব। মৌলা মেহেরবানি করে তার অনুদানকে তুমি কবুল করে নাও। আগামীতে দায়িত্ব পালন করতে যাবে কামা হক্ক কামিয়াবি দান করো। মরহুম বদির আলম শিকদার, আল্লাহ আমার ভাইজান মোহাম্মদ আবুল হাসেম আবুল কাসেম, আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। মাওলা আমার ভাইজানের কাছে কেমন লাগতেছে জানি না, এতগুলো মানুষ খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে মুস্তাফার মেরাজুন নবী উদযাপন করলেন। আল্লাহ সবাইকে তুমি কামিয়াবি দান করো। আবুল কাসেম ভাইয়ের মনের আশা তুমি পূরণ করে দাও। বদির আলম সাহেবকে তুমি জান্নাতের আলা মাকাম নসিব করো। আয় রব্বে করিম, আমি গুনাহগার ও মুসাফিরে দাওয়া নিয়ে তুমি মনিবের দরবারে হাত টানার সুযোগ পেলাম। আমার সফর সঙ্গীর মধ্যে যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি দান করো। প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। জটিল কঠিন রোগ থেকে মুক্ত করে দাও। ব্যবসায়ীদেরকে তাজের সুদুকুল আমিন বানিয়ে 70 ভাগ রহমতের ভাগিদার বানিয়ে চাকরিজীবীরা চাকরির মধ্যে উন্নতি দান করো। মাওলা তোমার মুস্তাফার গোলাম হয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। মুস্তাফার গোলাম হয়ে আমাদেরকে মরার তৌফিক দাও। মুস্তাফার গোলাম হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠার তৌফিক দাও। মাওলা উলামায়ে কেরাম মুহরত মণ্ডলী সবাইকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ মা বোনদের ফরিয়াদকে কবুল করো। বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো। পরীক্ষার্থী ভাইদেরকে তুমি শানদার কামিয়াবি দান করো। ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ উপরন্ত নিয়ামত দান করো। ইয়া আল্লাহ আমরা সবাই গুনাহগার, তুমি তো গফুর আর গফফার। আল্লাহ গফুর আর গফফারিয়তের শান রক্ষা করো। আমরা গুনাহগারদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ না চোটে হাত সে দামন তোমারা ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अगर पालो जगह में आपकी अदना गुलामों में, अगर पालो जगह में आपकी
अदना गुलामों में चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह या रसूल अल्लाह मौला আমাদের ফরিয়াদকে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু আলাইহি করিম বিরহমাতিকা